বলরামপুর, বাধোয়ান ও বাগমুন্ডি বিধানসভা এলাকা থেকে বজরং দলের প্রায় 550 যুবক দল ত্যাগ করে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। শুক্রবার বিকেল 4টে নাগাদ এই বিশাল যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হলো বলরামপুরের একটি বেসরকারি ধর্মশালায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব লোচন সরেন, চেয়ারম্যান শান্তিরাম মাহাতো, জেলা যুব তৃণমূল সভাপতি গৌরব সিং, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, যুবনেতা শানি মুখার্জি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। জানা যায়, আকাশ মাঝি ও শানি মুখার্জির নেতৃত্বে এই যুবকেরা বজরং দল ত্যাগ করে এবং তৃণমূলে যোগ দেয়। তৃণমূল নেতৃত্বের মতে এর ফলে এলাকার সংগঠন আরও মজবুত হবে। কিন্তু যেভাবে দলটা একটা কাছ থেকে রাজনীতির দিকে চলে গেল, যেভাবে বিজেপি আমাদেরকে দিয়ে রাজনীতি করার চেষ্টা করল, সেটার বিরুদ্ধে আকাশকে ধন্যবাদ জানাই। যে ধর্মের কাজ হোক, রামনবমীর মিছিল হোক, হনুমান জয়ন্তী হোক, এই শ্রাবণ মাস এসছে, শ্রাবণ মাসে ভান্ডারা হোক, গণেশ পূজা হোক, সত্যনারায়ণ পূজা হোক, যা যা ধর্মের কাজ আছে আমাদের এখানে বললাম যত যুব ভাই আছে, যত কারো মাথা আছে, প্রত্যেকটা ধর্মের অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকবেন। প্রত্যেকটা ধর্মের সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে যখন আমার পাশের ঘরের পুরাটা হসপিটালে গেলে অক্সিজেন লাগবে, তখন কিন্তু যুব ভাইকে অক্সিজেন করে দিতে হবে। যদি আমার পাশের ঘরের লোকটা অ্যাম্বুলেন্স লাগে, অ্যাম্বুলেন্সটা করে দিতে হবে। আজকে যোগদান কোন দল থেকে কোন তৃণমূলে আসা হলো এবং কি জন্য? বিষয় হচ্ছে যে কিছুদিন আগে আমরা বজরং সংগঠন থেকে যুক্ত ছিলাম, বজরং সংগঠন, কিন্তু যারা বজরং সংগঠনটাকে বিজেপি রাজনৈতিকভাবে মানে পুরোপুরি ইউজ করছে আর কি, হিন্দুদেরকে খালি মাথায় ঢুকানো ধার্মিক বিষয় করে রাজনৈতিকভাবে মানে চালাচ্ছে বজরং দলটাকে। সেই কারণে যখন আমরা বুঝতে পারি যে না, এটা তো বজরং দল হচ্ছে না, এটা রাজনৈতিক দল একটা, সেই তখন আমরা বুঝি যে না, রাজনৈতিক দল করা যাবে না। তখন আমরা তৃণমূলে উন্নয়নের কাজের জন্য আমরা যোগদান করলাম। কতজন এই যোগদানে? মোটামুটি 650-700। তারা কি বলরামপুরের না? না, সব বলরামপুর বিধানসভা আছে, আমাদের এদিকে তোরাবাজার আছে, বাঁধওয়ান বিধানসভা, এদিকে বড়াবাজার, বাগমুন্ডি, 3 জায়গার আছে। আচ্ছা, আপনি কি বজরং দলের কোন দায়িত্বে ছিলেন? না, দায়িত্বে বলতে খাতা কলমে কোনো দায়িত্বে ছিলাম নাই, কিন্তু এমনিতে পুরো বজরং দলটা আমিই চালাতাম। 2 বছর বজরং দল করেছিলাম। কি নাম আপনার? আমার নাম আকাশ মাঝি। বিষয়ে আপনাদের আশা? আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই প্রাকৃতিক বিপর্যয় থাকা সত্ত্বেও আজকে যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল, তার সাথেও আমাদের যে ধর্মীয় সংগঠন আছে বজরং দল, বা আরও যারা বিভিন্ন রাজনৈতিক দলে ছিল, তাদের সবাই আজকে 550-র উপরে সমস্ত যুব সম্প্রদায়ের 18 থেকে 25 বছর, 30 বছরের মধ্যে ওরা সবাই আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। নেতৃত্বে আমাদের আকাশ মাঝি, শানি মুখার্জি এবং আমাদের জেলা যুব সভাপতি আছেন গৌরব ভাই, সবাই সম্মিলিত আলোচনা করে আজকের এই কর্মপ্রয়াস করেছেন। এবং আমাদের এলাকার সমস্ত নেতৃত্ব, আমাদের গৌতমদা থেকে শুরু করে সবাই আলোচনা করে সবাই এই কাজটা সম্পন্ন করেছেন। উপস্থিত আছি আমরা, আমাদের দলের অভিভাবক আছেন, আমাদের জেলার অভিভাবক, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সম্মানীয় শান্তিরাম মাহাতো মহাশয় আছেন, সভাধিপতি ম্যাডাম আছেন,
নিবেদিতা মাহাতো মহাশয়, ভগবতদা আছেন, আমাদের আদিবাসী নেতা আছেন, সহ সমস্ত নেতৃত্ব আছেন আজকে। তো এখানে আমরা তাদেরকে স্বাগত জানাই। দলের সাথে একসাথে মিলেমিশে কাজ করবে আগামী দিন। দলকে আমরা বলরামপুর ব্লক নয়, বলরামপুর বিধানসভায় আমরা আজকে নতুনভাবে আরও শক্তিশালী তৃণমূল কংগ্রেস আগামী দিনে দেখতে পাবো এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করবে। আচ্ছা, এরা কি সকলে বলরামপুরের না? হ্যাঁ, বলরামপুর বিধানসভা আছে, আমাদের বান্দর বিধানসভারও কিছু আছে, এমনকি আমাদের আর কোন কোন বিধানসভা ওই ওই এখানেও আছে, আর বাঘমুন্ডি বিধানসভার কিছু আছে। মিলে সমস্ত যারা সামাজিক সংগঠনের সাথে যারা জড়িত ছিল বজরঙে বা অন্যান্য রাজনৈতিক যারা বিজেপি যারা করতো, তারা সবাই আজকে যোগদান করে। এক সময় কিছু যুব সম্প্রদায়ের ছেলেরা, কিছু যুব সম্প্রদায়ের মানুষ এক সময় তারা বজরং দলে তারা কাজ করেছিল, বজরং দলের হয়ে কাজ করেছিল, কিন্তু তারা এতদিন কাজ করার পরে দেখলো যে এটার সঙ্গে রাজনীতির একটা যোগ আছে এবং আমাদেরকে বিভ্রান্ত করছে। সেই বিভ্রান্তি যখন তাদের মধ্যে দূর হয়েছে, তখন তারা উন্নয়নের মূল স্রোতে এসে মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য আজকে তৃণমূল কংগ্রেস বজরং দল ছেড়ে আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো এবং আগামী দিনে মমতা ব্যানার্জির যে উন্নয়নযোগ্য সেই যজ্ঞে সামিল হয়ে বলরামপুর এলাকার আর্থিক পরিস্থিতিকে আরও সমৃদ্ধ করতে চায়, এটাই লক্ষ্য, এবং বলরামপুরের উন্নয়নে তারা সামিল হতে চায়, উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে চায়। এই লক্ষ্যে আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো।